আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা মজার রান্না দেখাবো। আশা করি সবারই অনেক ভালো লাগবে। আর রান্নাটা হচ্ছে এই গরুর কলিজা ভুনা। এখানে এই যে দেখেন কত সুন্দর করে গরুর কলিজাটা ভুনা করা হয়েছে। তো আজকে সেটাই দেখাবো। অনেক মজা হয় এই গরুর কলিজা ভুনাটা। আর এখানে এই যে দেখেন বাজার থেকে প্রায় 1 কেজির মতো গরুর কলিজা নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে আম্মু এটাকে ছোট ছোট টুকরা করে কাটে নিবে। আর এই কলিজাটাকে ছোট করেই কাটতে হবে, কারণ বড় বড় টুকরা করে কাটলে আসলে এই কলিজাটা রান্না করলে খাইতে ভালো লাগে না। তো এই কারণে ছোট ছোট টুকরা করে কাটে নিতে হবে। তো আপনাদেরকে দেখাবো কীরকম ছোট টুকরা করা হবে। আর এই কলিজাটা কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ দেখেন কত লাল লাল হয়ে আছে। আর এই যে দেখেন এরকম ছোট টুকরা করে কেটে নিতে হবে, এর থেকে বড় করা যাবে না। তো এই যে এটা প্রায় 5-6 বারের মতো অলরেডি ধোয়া হয়ে গেছে। এখন আরেকবার ধুয়ে নিতেছে। এবার এই ছাঁকনিতে মানে চালনিতে এটাকে পানি ঝরানোর জন্য রাইখা দিবে। খুব ভালো করে পানি ঝরে নিতে হবে। তো দেখেন অনেক পরিষ্কার করে এটা ধোয়া হয়েছে। এখন হচ্ছে এটাতে মানে এটাকে সিদ্ধ করে নেবে। এটা সিদ্ধ করতে প্রায় 15 মিনিট বা 20 মিনিটের মতো লাগবে, বা এর থেকেও কিছুটা বেশি সময় লাগতে পারে। তো এই যে সিদ্ধ করার পরে এরকম অবস্থায় আসছে। এখন হচ্ছে এটাকে রান্নার পালা। আর গরুর কলিজাটাকে টুকরা করার পরই সিদ্ধ করতে হবে, আস্ত অবস্থায় সিদ্ধ করা যাবে না। তো এখন হচ্ছে এই যে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেবে। এই গরুর কলিজা ভুনা কিন্তু আপনারা পোলাও, সাদা ভাত বা পরোটা দিয়েও খাইতে পারবেন। আর এটা পরোটা দিয়ে খাইতেও খুবই মজা লাগে। তো এখানে যে পেঁয়াজটা ভাজার পরে পানি দিয়ে দিছে, আর এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিতেছে। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিছে। এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিছে। এরপর হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিছে। আর আপনারা যে যেরকম ঝাল খাইতে পছন্দ করেন সেই রকমেরই এই গুঁড়ামরিচটা দিবেন বা ঝালটা দিবেন। তো এখন হচ্ছে এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিল। আর টক দই দিলে তো মাংস হোক বা কলিজা হোক খাইতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে সিদ্ধ করা কলিজাগুলা দিয়ে দিতেছে। এখন এইটাকে প্রায় 2 বারের মতো ভালো করে কষাই নিবে, কারণ কলিজাকে খুব ভালো করেই কষাইতে হবে, নাহলে খাইতে ভালো লাগবে না। আর এই আলু দিয়ে আজকে রান্না করা হবে। তো এখন হচ্ছে 2 বার কষানোর পর এই পর্যায়ে আসছে, তখনই এই আলু টুকরাগুলো দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এইটাকে ফাইনালি আরেকবার কষাই নিবে। এরপরেই হচ্ছে এই যে দেখেন একদম কষানো হয়ে গেছে। এবার হচ্ছে পানি দিয়ে মানে ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করবে আরও কিছুক্ষণ, তাহলে এটা হয়ে যাবে। আর আপনারা যে যেরকম ঝোল বা যেরকমটা রাখতে চান ভুনা, সেরকমেরই রাখবেন, সেই অনুযায়ী পানিটা দিবেন। তো 3 বার কষানোর পরে এই যে ঝোলের পানি দেওয়ার পরে এখন হচ্ছে যে জিরা বাটা দিয়ে দিছে, কারণ রান্নাটা হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরেই এটার উপর এরকম এই যে দেখেন তেল তেল উঠে গেছে। আর কত সুন্দর লাগতেছে এটা দেখতে। আর এটা খাইতেও কিন্তু খুবই মজা। আমি আগেও একবার বলছি, এটা পোলাও, সাদা ভাত বা পরোটা দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো আমার এই চ্যানেলে অনেকগুলো মাংসের রেসিপি আছে প্লেলিস্ট আকারে, আপনারা ইচ্ছা করে দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওটা আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।